হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। আজকে আমরা যাব হলো দীঘা, তাই জন্য আমি রেডি হয়ে গেছি। এরকম আমার ব্যাগও প্যাকিং হয়ে গেছে, তো ইয়েটা মেলতে হবে, গামছাটা মেলতে হবে, কারণ এটা নিয়েও যেতে হবে গামছাটা। এরা এখনও রেডি হয়নি, তো এদের তো রেডি হতে দেরি আছে, তো ততক্ষণ আমি একটু তানিদের বাড়ি থেকে ঘুরে আসি। তো এখন তানি আইসক্রিম খাবে, আইসক্রিম চলে আসছে। তানি হাই করে দাও, হাই। এই দেখো আইসক্রিম তানি 40 টাকা না। জানো 3টের সময় যাওয়ার কথা ছিল, আর এখন বাজে হলো, দাঁড়াও দেখছি, 3:45 বাজে। এখন আমার বাবা রেডি হয়নি, আমি তো তানির সাথে খেলছি। হ্যাঁ তানি দাদা, তানিকেও নিয়ে যাবো। হ্যাঁ তানিকেও নিয়ে যাবো ভেবেছি, বম্মা বললো নিয়ে যা, তাই জন্য নিয়ে যাবো। দেখো আমাদের সহযাত্রী চলে আসছে গাইস। হাতে কি হয়েছে? কি হয়েছে হাতে? চম্পু চম্পু চম্পু, ও গাড়ি চড়বে বলে এলো, কিন্তু ছরণ কাকা উপরে চলে গেছে। তানি আর আমি গাড়িতে উঠে পড়েছি, দেখো সবার আগে। ইয়ে ছরণ কাকা এখন গাড়িতে উঠবে, গাড়িটা চালাবে একটুখানি। টাটা টাটা। ওই দেখ সানভি, এই যে আমি এখন আমার বলছে মায়ের কাছে যাবো। যাবা যাবা, দাঁড়াও, মায়ের কাছে যাবা। তোমাকে আমরা নিয়ে যাবো না, তোমাকে তো ইয়ার কি করছিলাম। আমরা অবশেষে বেরোচ্ছি। এই যে আমার হাতে গামছা, আর এই যে ব্যাগ। ও তো আমি একটা জুতো নিয়েছি, আর একটা জুতো পরে যাচ্ছি। এই যে জুতোটা। চললাম দীঘাতে। কই ছুটকিটা? গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এখন কলকাতার কাছাকাছি। গোপী একটা বিস্কুট দে না রে, বিস্কুট খাবে বলছে। আমি দুটো আঙ্গুল দেখাচ্ছি, আমাকে কেউ দেখাচ্ছে না। যদি না খায় তবে স্যারে লাগবে। আমরা কোথায় আছি এখন? ব্যারাকপুর। তো আমি এবার চশমা পরে নিয়েছি। কি আর বলবো, চলন্ত গাড়িতে কিছু বলা যায়? অনেক কষ্টে বসে আছি, খুব কষ্ট হচ্ছে, এটুকুই বলছি। বাবা বলছে কিসের কষ্ট? তবু হাসি মুখে আমরা যাচ্ছি। আর কেঁদে কেঁদে ফিরবো না, কেঁদে কেঁদে ফিরবো না, হাসি মুখেই ফিরবো। গাইজ আমরা একটু ব্রেক নিয়েছি গাড়ির থেকে, একে কোলে নিয়েছি, এতক্ষণ ঘুমাচ্ছিল। এই দেখো আমাদের গাড়ি, টিং টিং টিং। হ্যালো বলো, হ্যালো। ও বলতে পারে না, বাচ্চা তো। এই দেখো আমরা এখন টয়লেটের জন্য ওয়েট করছি। এই যে মা, মা মা মায়ের খুব বাজে অবস্থা, মায়ের মাথা যন্ত্রণা করছিল, একটু কমেছে লাইভ দেখে দেখে। লোকের লাইভ দেখে দেখে মাথা যন্ত্রণা কমাচ্ছে। ওইটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জোড়াসাঁকোর ওই বাড়িটা, কি বলে এটাকে জানি না, এটা শিওর না, কিন্তু মনে হলো এই যে বলেছে, মিথ্যে কথা হতে পারে। তো
এখানে অনেক বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, এখন অল্প অল্প হচ্ছে। আর এ খুবই কাঁদছে, একা একাই বসে বসে কাঁদছে। আর এখানে খাবার দাবার এনেছে, মোমো ফোমো কি সব। রাজীব কাকা এনেছে, বাবা কোথায় একটা কাজে গেছে, কারণ ওকে খাইয়েছে তাও ও কাঁদছে। এই যে রানী কাঁদে না। এই যে তো আমরা মোমো খেয়ে আমি নিয়ে এসেছি খাবার। এই মনে আজকে আমাদের খাবার দিয়েছে রাজীব কাকা, মানে খাবার এনে দিল। এই যে এরা এখন চাউমিন খাবে, আমাদেরও এনেছে, কিন্তু আমার একটুখানি মোমো খেয়ে আমাদের পেট ভরে গেছে, তাই একটু পরে খাবো। এই যে কি হয়েছে, আঙুলটা ছুঁড়ে কি করে মোমো খেতে গিয়ে এরকম করে কামড় দিয়েছে। বাবার একটা বান্ধবী আসবে, মানে আমাদের সাথে যাবে হলো দীঘা, জানি না কি করে গাড়িতে হবে। এমনিতেই আমরা এরকম করে বসে আছি। এখন বাজছে 11:30, এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে, এতক্ষণ অনেক বেশি হচ্ছিল। আর এই যে আমি গান শুনছি। আমিও এতক্ষণ গান শুনছিলাম, কি আর করবো, বৃষ্টি হবে। দেখেছি যে খবরে যে বৃষ্টি হবে, কিন্তু ভাবি যে সত্যিই হবে। এখন আমরা আছি কোলাঘাটে, এখন লাইভ করছে, ওই যে তো দেখাতে বলছে। তো আমি এখন মায়ের কাছে যাচ্ছি, মা ওই হোটেলটার মধ্যে আছে। বিনুনি করে দাও মা। আমি ভাবলাম যে মা খাচ্ছে, কিন্তু মা কিছুই খাচ্ছে না, এখানে বসে আছে শুধু শুধু। কেন বসে আছো মা, কেন বসে আছো? আমি হ্যাঁ গাড়ি থেকে করবো, তোমার কি আসছে? তো গাড়ি কেন স্টপ? হ্যাঁ স্টপ হবে, যখন দাঁড়াবে তো এখানে। কেন? কিন্তু চলবে না গাড়ি 1 ঘন্টা পরে। তো বলছে আমরা যখন পৌঁছাবো তো তখন হোটেলটা খুলবে না, ওই জন্য এখন দেরি করে যাবে, 1 ঘন্টা বসে থাকতে হবে। তো আমি এখন গাড়িতে গিয়ে ঘুমাবো না, এখানে বসে থাকবো, বুঝতে পারছি। এখন দীঘার মন্দিরটা মানে একবার ঘুরে গেছি, তখন আমি ঘুমিয়েছিলাম দেখতে পাইনি, তো আবার এখন যাচ্ছি ঘুরে। এই দেখো কত সুন্দর হয়েছে, কি ভালো করে সাজিয়েছে না, খুব সুন্দর হয়েছে। আর ওদিকে ভোজপুরি গান চলছে, কি আর বলবো। এই দেখো এখানে লেখা আছে জয় জগন্নাথ ধাম। গেটটা ও হেবি সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। হ্যাঁ প্যান্ডেল করেছে মনে হচ্ছে, কিন্তু ভেতরে অনেক মন্দির করেছে, অনেক মেন মন্দির হচ্ছে এইটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পুরীর মতনই দেখতে, পুরীর সেম, হ্যাঁ। মানে সে মানে ডিটো করে। তো আমরা এখন বিচের কাছাকাছি চলে এসেছি, ওল্ড দীঘা। মানে আমার সব একই লাগে, আর এরা সবাই ঘুমিয়ে কাঁদা, একজনও জেগে নেই। হ্যাঁ আমরা 3 জন বাদ দিয়ে সবাই, মানে হ্যাঁ ছোটন কাকা একজন, তো ওরা সব ঘুমাচ্ছে। আমার মুখের অবস্থা খুব খারাপ। না জেগে থাকলে কি হবে? কি হবে না, গাড়ি চলবে। আমরা স্বর্গে যাব। চলো এবার নামি, হাওয়া খেয়ে আসি। ও বাবারে কতক্ষণ পর যে নামলাম। ও দেখো সূর্যটা উঠছে এখন অল্প অল্প। অবশেষে আমরা দীঘা চলে এসেছি। আমি যে কতদিন পর ঘুরতে এলাম কি বলবো। তো আমরা এখন 4 জন খাওয়া খেতে বেরিয়েছি। আমি না বুঝতেই পারিনি দীঘা চলে এসেছি, অবশ্যই ফোনটা নিয়ে আসবে। মানে একটু কষ্ট হবে।
এই না, আমি তো তখন বললাম কষ্ট হচ্ছে, না না হয়েছে হয়েছে। আগের বার যখন বদলের সাথে এসেছিলাম খুবই মজা হয়েছিল। তো দীঘাতে আমরা চলে এসেছি। চলো একটু অন্যরকম করেছে কেন আমি বুঝতে পারছি না। নামো এখান দিয়ে। ওরে আমিও তো উঠতে দেরি হচ্ছে আমার। ও মাই গড, এই মজা হচ্ছে মায়ের এখনো ঘর কাটেনি, একটা ঘুমের ওষুধ খেয়েছিল মা। কি ভালো লাগছে, ও মাই গড, 2 বছর পর দেখছি। এই দেখো কতগুলো কুকুর অ্যাড হয়ে গেছে আমাদের সাথে। মা ঘুমের ঘরেও নাচ করছে গাইস। বাবারে ভয়ও লাগছে, অচেনা কুকুর। ওহো আওয়াজটা তো ভালো লাগছে। তো আমরা এখন চা খেলাম এখানে বসে বসে, আর এখন 5:20 বাজে, একটু একটু ভোর ভোরও হয়ে গেছে। সূর্যটা এখনো ভালো করে ওঠেনি কিন্তু ভোরও হয়েছে। মাথাটা ভন 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 করে ঘুরছে। কেন তুমি ঘুমাওনি না একটুও? আমি আধ ঘন্টা ঘুমিয়েছি। হ্যাঁ দেখো এখন ভালো লাগছে, ওই দেখো ওইদিকে সূর্য উঠছে, কত সুন্দর লাগছে। তো আমরা এখন ভাবলাম যে আসবো না বিচে, কিন্তু কিন্তু আমি বিচে যাচ্ছি এখন। এখন বাবা নেই, বাবা বকতেও পারবে না, এখানে যাস না বলছে। আমি একটু পাটা ভিজিয়ে আসি গাইজ, খুব মজা লাগছে। এই গীতা ছুরি দেখো গাইজ, আমি চলে এসেছি। তোমাদেরকে আমি এখনই সমুদ্র দেখে দিলাম, আরো তো পরে 2 দিন আছেই। এখন বাজে হলো 1টা, আর আমি এখানে অনেকক্ষণ ঘুমিয়েছি। আমরা এখানে এসেছি হলো 8টার সময় এসেছি। তারপর আমি ঘুমিয়ে পড়েছি, আমার কোনো ইয়ে ছিল না। তো তারপর এখানে আমি ম্যাগি খেয়েছিলাম তখন। তারপর কিছু মানে ভেবেছিলাম দেখাবো, কিন্তু আমার চার্জও ছিল না, আর আমার ঘুমও পাচ্ছিল। তাই জন্য আমি এখন আলু পরোটা খাবো। যেই মালটা তোমাকে পেমেন্ট করার কথা বলছি সেটা তুমি অলরেডি পেয়ে গেছো, সেটার কথা বলছি আমি। যেটা পাওনি সেটা পেমেন্ট করতে আমি বলছি না। তো মা আমাকে একটুখানি পরোটা খাইয়ে দিচ্ছে, আমার খুব ভালো লেগেছে। আমাকে ধরে দিলে আমি তুই অল্প চান করবো, আমি ধরে থাকবো। মা অল্প চান করবে বলছে, তোমার বাবা টেনে টেনে নিয়ে যাবে, তখন অল্প চান করা বেরিয়ে যাবে। চলো দেখো কত রোদ, এই তোকে তো চাপা পড়ে যাবি তুই। তো তোমরা তো অর্ধেক ঘরটা দেখিয়ে নিয়েছ, তবুও আমি এখন পুরোটা দেখাবো না, অন্য ব্লগে পুরোটা দেখাবো। তো এখন আমি চা খাবো, তারপর পরোটাটা খাবো। আয় আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এরকম দই খাচ্ছে। আমি এখন এটা পরে নিয়েছি, এখন আমি বিচে যাব, মানে স্নান করতে। আর এই প্যান্টটা, তো এখন আমি এইটা মারবো। আচ্ছা চুলটা কি বেঁধে যেতে হয় আমি ঠিক জানি না, অনেকবার এসছি তবু আমি ভুলে গেছি। 2 বছর পর এসছি, তো প্রথমে ভালো করে মুখেই মাখতে হয় বলো, হাতটা তো ফুল হাতা আছে। তো গাইস দীঘার ব্লগ পার্ট 1 এটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই। তো দেখা হচ্ছে আবার দীঘা থেকে অন্য ব্লগে, ঠিক আছে? তো বাই।